গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে মঙ্গলবার সকালটা শুরু করি। দেখো রান্নাঘরে গেলাম, গরম জল করে ছেলেকে দিলাম, আবার চালটা ভিজিয়ে নিচ্ছি। দেখো চালটা ভিজিয়ে তারপর নিজেদের চাটা করব। তা আমি একটু মুড়ি আর বিস্কুট দিয়ে চাটা খাই, আর ছেলেকে বিস্কুট দিয়ে চাটা দিয়ে দেব। চাটা দেওয়ার পরে তারপর একটু চাটা বসে বসে খাই, কিছুক্ষণ বসে থাকি, ভালো লাগে। তা বসে টসে তারপর চা খাওয়া শেষ হলে তারপরে ভাবি যে কি টিফিন বানাবো। ছেলেকে একটু জিজ্ঞাসা করি, ছেলে আজকে স্কুলে স্কুল বলে দিই। দেখো আমি এখনও কলেজ বলতে গিয়ে স্কুল বলে দিই ওকে বারবার। তা আজকে আমি ওকে বললাম কি টিফিন বানাবো। মা পানির বানাও, ভালো করে আলু দেবে না, বেশ গ্রেভি করে সুন্দর করে বানাও। দেখো আমি পানিরটা বানিয়েছিলাম, সব রেকর্ড করেছি। তারপর ছেলে বলছে মা তুমি টাইমার অন করোনি। আর আমার এত দুঃখ লেগেছে, আমি যে দেখ কত কষ্ট করে আমি সব দিয়ে রেকর্ড করলাম, সব করে দেখালাম, আর এখন কিছুই রেকর্ডিং হয়নি। যাকে মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম অন্য কোনো দিন একদিন করব। আর আজকে দেখো মঙ্গলবার তো আমার পুরো নিরামিষ, মানে সকালবেলা পনির করলাম, দুপুরবেলাও নিরামিষ রান্না করব। আমার ছেলে খেতে চায় না নিরামিষ, তাও আমি বলেছি আমি সপ্তাহে একদিন আমি নিরামিষ করবই। শুক্রবারও আমি খাই, কিন্তু ও খায় না, ওকে দিয়ে দিই থাকলে পারে কিছু। তাও বললো মা দুটো রুটি খাবো, দুটোর বেশি রুটি ও খেতে চায় না। তার জন্য আমার আটা মাখা ছিল ফ্রিজে, আমি 4টে লেচি বার করেছি। দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো ফুলেছে, ভালোই ফুলেছে। তা এবার রুটি আর পনিরটা ওকে দিয়ে দেবো। পনিরটা ভালো হয়েছে, কিন্তু একটু বেশি ওই দই আবার টমেটো দিয়েছি তো একটু টকটক হয়ে গেছে, মানে ব্যালেন্সটা ঠিক করতে পারিনি, আর একটু বেশি মিষ্টি দিতে হতো। যাই হোক, বললো মা ভালোই হয়েছে খেতে, ওর একটু বেশ গ্রেভি কালার সুন্দর এরকমও ভালোবাসে খেতে। তা ওকে টিফিনটা দিয়ে দিলাম, আমিও টিফিনটা নিয়ে নিলাম। দুজন মিলে এবার বসে একটু গল্প করতে করতে টিফিন খেলাম। টিফিন খেয়ে দেখো বিছানার কী অবস্থা। আর ও থাকলে উঠতেই চায় না বিছানা থেকে, না বিছানা গোছাতে হবে না, আমি খাইয়ে দাইয়ে ওর টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে তুই ওঠ, আমি আগে বিছানা ঠিক করব। পরে নষ্ট করে দেয়, কিন্তু তাও আমি আগে বিছানা পরিষ্কার করব, না হলে বসা যায় না বিছানায়। দেখো সব এগুলো টেনে টুনে একটু গুজে নিচ্ছি, ভালো করে টান করে নিচ্ছি। সারা রাত থাকি, উঠালাম না, প্রতিদিন উঠিয়ে ঝাড়ি না, মাঝে সাঝে উঠিয়ে ঝাড়ি, আর মাঝে সাঝে আবার ওই গুজে টুজে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিই। দেখো সব হয়ে গেল, বিছানা পরিষ্কার হয়ে গেল, বেশ ভালো লাগছে। এবার আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই। তা ওকে বললাম ফ্যানটা, ও তাড়াতাড়ি করে খুলে দিয়েছে। আমি বলছি দাঁড়া, ফ্যানটা খুলিস না, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, ফ্যান খুলে দেবো। দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছি। দেখো ওখানে আমার একটা ল্যাম্প রাখা আছে, ওখানে অ্যারোমা অয়েল দিলে না দারুণ সুন্দর সেন্ট বেরোয়, মানে একটা বাল্ব জ্বালিয়ে অ্যারোমা অয়েল দিলে। ওটা আমি অনলাইনে কিনেছি, কিন্তু ইউজ করা হয় না। যাই হোক, এখন দেখো আমি একটু রেস্ট নিয়েছি মাঝখানে ঘর ফর ঝাড় দিয়ে, তারপরে আবার রান্না করতে চলে এলাম। তখন বাজে হচ্ছে 12টা। ঢ্যাঁড়সটা ধুয়ে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়, তারপরে আমি ভাজবো, নাহলে কেমন ল্যাড হয়। তো এবার আমার ছেলেকে দেখো গ্লাসে করে করে জল দিতে হয়, গ্লাসে ঢেলে জল দিয়ে আসলাম, নাহলে ও জল খায় না বেশি। তা আমি আবার বললাম যে তুই নিজে নিয়ে খেতে পারিস না, আমি টেবিলে ঢাকা দিয়ে রাখি, সে আবার গিয়ে দিয়ে আসলাম। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়সটা কাটছি, ঢ্যাঁড়সটা ভাজবো, আর ঝিঙে আলু পোস্ত করবো। দেখো ঝিঙেটা কাটছি। আর আমার পাশে যে রঙের বালতিটা, এটার মধ্যে হচ্ছে শুকা কাচড়া থাকে, আমাকে মাকাল মালিক দিয়েছে। মালকিনটা এমনি ভালো খুব, কিন্তু এই জল নিয়ে বড় প্রবলেম করছে। 10 মিনিট জল ভরবে, আর পুরো ভরবে না, জল শেষ হয়ে যাবে। তারপর আবার ফোন করব, দিয়ে আবার বলবে হ্যাঁ দিদি ভর রায়, আবার ভরে দেবে। তো এটাই আমার বিরক্ত। না হলে এমনি ঘরটা বেশ ভালো। প্রথম তো যখন আসি কি ভয় লাগছিল, কিভাবে ঘর পাবো। তো দেখো আমি এখন পোস্তটা একটু বেশি পোস্ত না, ওই জন্য ভালো করে পেস্ট হয় না, তাও ভালোই হয়েছে। আমার এই মিক্সিটা বেশ ভালোই হয়েছে, আমি বাইরে থেকে ক্যান্টিনে তখন পাইনি, বাইরে থেকেই কিনেছিলাম। তা পোস্তটা পেস্ট করে নিলাম একটু। এবার ঝিঙে আলুটা পোস্তটা বসিয়ে দেবো, আর ডাল আছে, ব্যাস আমাদের হয়ে যাবে। কালকের একটু উচ্ছে ভাজা আছে, ওটা আমার ছেলে খাবে না, আমি খেয়ে নেবো। দেখো পোস্তটা ভালোই হয়েছে, একটুখানি পোস্তের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা একটা। আর দেখো দুটো খেজুর আমি খেয়ে নিলাম। আমি খেজুর দিয়ে পুজো দিয়ে ওগুলোকে জমা করে রাখি, আর এই সময় খেয়ে নিই। দেখো আবার এই লেবুর রস, এবার ওকে যদি লেবু কেটে দিই না, অর্ধেক রস রেখে দেবে, তা ওই জন্য আমার পছন্দ হয় না। এত দাম দিয়ে আনি লেবুগুলো, দ্বারা আমি রস করে দিই। দেখো এবার আমি রস করে নিচ্ছি, পুরো একদম অনেকটা রস হয়েছে। এর মধ্যে একটু ব্রাউন সুগার দিয়ে গুলে দিলাম। দেখো এবার ছেলেকে দিয়ে দিচ্ছি রসটা, ওকে দিয়ে তারপর ওকে বললাম তুই চান করে নে, স্কুটিটা নষ্ট করেছে, লকটা একটু খারাপ হয়ে গেছে, আমি যা স্কুটিটা ঠিক করে নিয়ে আয়। দেখো তার মধ্যে আবার রান্নাঘরে এসে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার ঝিঙে আলু পোস্তটা বসাবো। ঝিঙে আলু পোস্তটা বসিয়ে আমি বললাম রান্না বেশি তো
কিছু করি না, আমি অত বেশি কিছু আমার ছেলে খেতে চায় না, আর আমি একা একাই বা কত খাবো, আমরা দুজন তো মানুষ, আমি আর আমার ছেলে, ওই জন্য বেশি কিছু করি না। রাত্রে আবার ওই দোসার পেস্টটা কালকে একটু বেঁচে আছে, ওটা দিয়েই সাম্বার আছে, ওই দিয়ে হয়ে যাবে, ওই জন্য রাতের চিন্তা নেই, একটু শুধু দুপুরবেলায়, ওই জন্য আজকে তো আরোই রান্না বেশি নেই। তা আমরা প্রতিদিন বেশি রিচ খাওয়া, বেশি খাওয়া ভালো না। তো দেখো এরপরে আমি চান করেছি, তারপর পুজো করেছি। আমার ছেলে এডিটিংয়ে গন্ডগোল করে আগে জল আনাটা দেখিয়ে দিয়েছে। আমি বললাম জল আনবো, আমি একটু ভিডিও করব, তোর সাথে যাব। তো বলছে না তোমাকে যেতে হবে না। আমি বলছি না আমি একটু ভিডিও করবো, দেখাবো আমি ব্যাঙ্গালোরে আমরা কীভাবে খাবার জল নিই। তা আমি অ্যাকোয়াগার্ড লাগাতে পারি, কিন্তু কী বলো তো, ভাড়া বাড়ি তো, আবার যদি উঠে যেতে হয় আবার খুলে আবার অন্যখানে লাগাবো, সেই জন্য আমি আর অ্যাকোয়াগার্ড লাগাতে চাইছি না। আমার ছেলে বলছে মা ক্যান্টিন থেকে একটা কিনে নাও, কিন্তু আমি কিনতে পারি, আমার ওখানে রয়েছে ব্যারাকপুরে ফ্ল্যাটে, কিন্তু আমি এখানে লাগাতে চাইছি না। দেখো 5 টাকা কয়েন ঢোকাবো মেশিনে, আর জল পড়বে পুরো একটা বোতল, আবার শেষ হয়ে যাবে, আবার 5 টাকার কয়েন ঢোকাবো। এইভাবে 5 টাকার কয়েনগুলো এখানে একটা দোকানে দেয়, এই দেখো এই মেশিনে এখানে 5 টাকার কয়েন ঢোকাচ্ছি, দেখো পুরো এক জল পড়ে বন্ধ হয়ে যাবে। তারপর আবার এই 2টো করে বোতল নিয়ে আসে, মোটামুটি 3-4 দিন হয়, স্কুটি করে নিয়ে আসে। এই দেখো আমার স্কুটিটা রাখা আছে। তারপর দুজনে মিলে চেপে আমি বললাম মা তুমিও বসে পড়ো। আমি নাইটি পরে, তারপর হাতে আবার ক্যামেরা, সবাই দেখছে। আমি যে দেখো গিয়ে এরা তো আমাদের চেনে না। এই দেখো সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, আবার এরকম সিঁড়ি দিয়ে এটা নিয়ে ওঠা কষ্ট। আমি বলি দেখি, তাই ভাবি যে এক সময় ভাবি অ্যাকোয়াগার্ড কিনে নিই, তারপর ভাবি থাক গিয়ে, আবার যদি চেঞ্জ করতে হয় ঘর, তো আনুকে একটু কষ্ট করতে হয়। দেখো ও এখন পুজো দেখাচ্ছে, আমি পুজো কিন্তু আগেই করেছি, এখন পুজো দেখাচ্ছে, আমি আগেই দিয়েছি দেখো। কিন্তু পুজোটা আমি চানের পরে পুজো দিয়ে তারপর জল আনতে গেছি, কিন্তু ও আগেই দেখিয়ে নিয়েছে এখন পুজোটা। থ্যাঙ্কস বন্ধুরা।